শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে বুধবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে প্রায় সকাল ৮টা মতো। আর সকাল সকাল না এদিকে একেবারে কাজ বাজ সেরে নিয়েছি। আর বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাতে না ওই যে বাইরের কাজকর্মগুলো করতে ভীষণ অসুবিধা হচ্ছে। তবে ওই যে সকাল সকাল না একটু বৃষ্টিটা থামলেই ওই বাসনগুলো একেবারে মেজে নিয়েছি। আর এইদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের কাজবাজগুলো করতে। আর এইদিকে ঘরের সকালবেলা যে কাজগুলো থাকে, ঘর গোছানো, সাথে ঘরে যে বাসি কাজকর্মগুলো থাকে, ঘর ঠর ঝাড় দেওয়া, সবটাই কিন্তু সকালবেলা করে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি। তো সকাল সকাল কাজকর্মগুলো না তাড়াহুড়ো করে একটু করে নিচ্ছি। আর কি জানো তো, ওই যে ভিডিওটা কিন্তু মানে কদিন ধরে একটু ঠিক মতো করতে পারছি না, কারণ বাইরে এতটাই পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে, তাতে না ভীষণ পরিমাণে কাজকর্মে অসুবিধা হচ্ছে। সাথে কাজকর্ম বলতে না বাড়ির সকলেরই কাজকর্মে ভীষণ অসুবিধা হচ্ছে। আসলে কি বলতো, ওই যে পরিমাণে কিন্তু মানে এবছরটা এতটাই পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে, সে কারণে কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা মানুষের ভীষণ অসুবিধা হচ্ছে। শুধু আমাদের এখানে না, প্রতিটা জায়গায় কিন্তু মানুষের খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তো সেদিকে জানো তো, এই যে এখানে কাজকর্মগুলো না সবটাই কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো তোমাদের দাদাভাইও বাড়ি রয়েছে, যেহেতু ওর কাজটাও একদমই কিন্তু মানে হচ্ছে না, সেহেতু একদমই কিন্তু ভালো লাগছে না কারোরই, মন মেজাজ তেমন একটা কারোরই ভালো নেই। তো যাই হোক, এইদিকে দেখো সকাল সকাল রান্নাঘরটা কিন্তু পরিপাটি করে নিচ্ছি। আসলে ওই যে যাই হয়ে যাক না কেন, সংসারের কাজকর্মগুলো তো থেমে থাকবে না, সেটা তো প্রতিদিনের মতো হতেই থাকবে। আর সংসারে যে কাজগুলো থাকে আমাদের প্রতিদিন, এই যে ঘর গোছানোর সাথে সংসারের প্রতিটা কাজকর্ম, রান্না বান্না, আর সেগুলো তো করেই থাকবো। তো সেগুলোতে তো আর কোনো ছুটি নেই, বা সেগুলো না করে বা কোথায় যাব বলো? তো সেক্ষেত্রে এই যে সকাল সকাল সংসারে কাজকর্মেতেই লেগে গিয়েছি। তো যাই হোক, দেখো এইদিকে রান্নাঘরের কাজকর্ম তো করছি, সাথে রান্না বান্না করতে হবে। সেক্ষেত্রে ভাবলাম ফ্রিজ থেকে সকালবেলাতেই মাছটা বার করে রাখি। আর এইদিকে দেখেছো তো আমাদের এখানে রাস্তাঘাটের কি পরিমাণে খারাপ অবস্থা। তো ভীষণ পরিমাণে কিন্তু মানে খারাপ অবস্থা, সাথে ঘর বাড়ি মানুষজন, তাদের কিন্তু খুব কষ্ট হচ্ছে। দেখেছো বাড়ির ভেতরে আর অব্দি জল চলে যাচ্ছে। আর সাথে না প্রত্যেকটা যে আশেপাশে ছোট ছোট বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলোতেও কিন্তু ভীষণই খারাপ অবস্থা। ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই যে কতটা খারাপ অবস্থা হয়ে গিয়েছে আমাদের এই গ্রাম্য রাস্তাঘাটগুলোতে। আসলে ওই যে নিচু জায়গাগুলো রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে জল জমেছে, তাতে কিন্তু বাড়ির লোকজনগুলো আর কি কেউ বাড়িতে থাকতে পারছে না। আর এই যে প্রত্যেকটা মানুষের কাজকর্ম তো চলে গিয়েইছে, সাথে এতটাই খারাপ অবস্থা হয়ে গিয়েছে বাড়িঘরে যে মানুষজন কিন্তু ঘরে থাকতেই পারছে না। তো কি করবো বলো, এই যে এগুলো আর কি মানে দেখছিলাম আর তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম। তো যাই হোক, এদিকে দেখো বাড়ি চলে এসেছি, আর দুপুরে তো রান্না বান্নাগুলো করতে হবে। সেক্ষেত্রে দেখো দুপুরবেলা রান্না বান্নাগুলোই করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি জানো তো, এই যে গ্রাম্য রাস্তাগুলো না বর্ষাকালে খুব খারাপ অবস্থা হয়ে যায়, সাথে মানুষজনেরও ভীষণ খারাপ অবস্থা হয়ে যায়। আর এই যে মধ্যবিত্ত ঘরে যদি এরকম কাজ বাজ চলে যায়, তাহলে কারই বা ভালো লাগে বলো? আর এরকম ভাবেই মানে সকলের দিনগুলো কাটছে, এখানে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু একই অবস্থা। তো যাই হোক, দেখো এদিকে রান্না বান্নাই করছি। আর কি জানো তো, তোমাদের সাথে সেভাবে কোনো কিছুই কিন্তু শেয়ার করে উঠতে পারছি না। মানে এই যে সংসারে নানান রকম কাজকর্ম, সবটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়ে উঠছে না। আর এই যে যা বৃষ্টি শুরু হয়েছে, তাতে কাজকর্ম সেভাবে কিছুই করা হয়ে উঠছে না, আর না তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি।
আর এইদিকে সন্ধ্যাবেলা কিন্তু হয়ে গিয়েছে, সকালবেলা আর কোনো কিছুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করে উঠতে পারিনি। এইদিকে এখন কিন্তু প্রায় ওই 7:30 মতো বাজে সন্ধে। আর এইদিকে দেখো এই যে একটু চিকেন রান্না করছি, মানে অল্প করে আনা হয়েছিল রাত্রিবেলার জন্য, সেক্ষেত্রে এটাই আর কি রান্না করছি। আর সাথে কিন্তু একটু রুটি করেছি। তো রাত্রিবেলা এটাই খাওয়া দাওয়া হবে। দুপুরে কিছু রান্না রয়েছে, সেটা কিন্তু দুপুরবেলা তো খাওয়া হয়েছিল, আর কিছুটা রয়েছে। তো রাত্রিবেলা ভাবলাম একটু রান্না বান্না করি, সেক্ষেত্রে কিন্তু ওই যে চিকেন আনা হয়েছে অল্প করে, সেটাই রান্না করছি। আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না বান্না প্রায় অনেকটাই হয়ে গিয়েছে, অনেকটা বলতে প্রায় শেষ হয়ে গিয়েছে। আর এদিকে না সেই যে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর রান্না বান্নার পর যদি রান্নাঘরটা পরিপাটি করে রাখি না, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। কি বলো তো, রান্নাঘরটাও কিন্তু একটা মানে শান্তির জায়গা, বা কি জানো তো, রান্নাঘরে কিন্তু মা লক্ষ্মীরও বাস। সেক্ষেত্রে যদি রান্নাঘরটা পরিপাটি করে না রাখি, তাহলে বা কি করে হয়। দেখো কত সুন্দর করে কিন্তু আমার এই সাধারণ সাদামাটা রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। জানি না কবে এই সাধারণ রান্না বান্না মানে রান্নাঘরটাকে আরো সুন্দর করে তুলতে পারবো, তবে চেষ্টা করব। তো যতটুকু আমার এখন আছে ততটুকু কিন্তু আমি পরিপাটি করে গুছিয়ে রাখি। আর এইদিকে এই যে ঘরে চলে এসেছি, ঘরেরও টুকিটাকি কিছু কাজ রয়েছে। কাজ বলতে না, এই যে ঘরটা একটু সুন্দর করে পরিপাটি করে নেব। আর কি জানো তো, ঘরটা না সেভাবে আর কি গোছানোই হয় না ঠিক করে, মানে এতটা পরিমাণে বৃষ্টি হয় না, তখন না বৃষ্টিতে আর কিছুই ভালো লাগে না। মানে এই যে সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়, বাড়ির মানে মানুষগুলো সবারই মন মেজাজ খারাপ হয়ে থাকে, তখন না কোনো কিছুই আর মন থেকে ভালো লাগে না। তো যাই হোক, দেখো এইদিকে রান্না বান্না সবটা করে নিয়েছি, আর সাথে ঘরটাও সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। তো আগের ভিডিওতে সুইটি রয় নামে একটা দিদি ভাই বা বোনও আমাকে কমেন্ট করেছে যে খুব সুন্দর লাগছে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর সাথে আরেকটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে খুব সুন্দর লাগলো, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকেও জানাচ্ছি, সেক্ষেত্রে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার পড়তে ভীষণ ভালো লাগে, সাথে তো রিপ্লাই দিতে আরোই ভালো লাগে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটাও প্রায় কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর কি জানো তো, ঘরটা ওই অগোছালো হয়ে থাকে। আর সাথে তোমাদের দাদা ভাই তো বাড়িতেই রয়েছে, মানে এতটাই কাজ বাজের খারাপ অবস্থা যে সকলেই কিন্তু কাজ বাজ মানে চলে যাচ্ছে, আর বাড়িতে সবাই আছে, সেক্ষেত্রে ঘরটাও সেভাবে গোছানো হয় না। কারণ ওই যে সবসময় ঘরে থাকলে না ঘরটা আর গোছানো হয় না। তো যাই হোক, এখন এই যে ঘরটা একটুখানি সুন্দর করে পরিপাটি করে নিচ্ছি। আর এই যে এখন বিছানাটাও সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, একদম ঝেড়ে পুছে পরিষ্কার করে নিচ্ছি। আর কি জানো তো, বর্ষাকালে যদি ঘরটাও তেমন অগোছালো হয়ে থাকে, তখন না একদমই ভালো লাগে না। আর ওই যে ঘরটা যদি একটু পরিষ্কার পরিপাটি করে রাখি, তখন ওই যে ঘরের ভেতরে আসলে তবুও একটু ভালো লাগে। আর এইদিকে দেখো, ওই যে বর্ষাকাল হলেই তো ঘরের ভেতরে জামা কাপড় সব শুকনো করা হয়। আর এইদিকে দেখো, এই যে শাড়িটা আর কি মেলে দিয়েছিলাম, মানে স্নান করে আর কি শাড়িটা এই ঘরেই মেলে দিয়েছিলাম, সেটাই পাখার হাওয়াতে না শুকিয়ে গেছে। আর এটাই করতে হয় জানো তো, বর্ষাকালে এই যে পাখা চললে এই পাখার হাওয়াতেই সব জামা কাপড় শুকনো করতে হয়। তো সে কারণে এই যে শাড়িটা এখানে কিন্তু টাঙিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে জানিও কিন্তু। আর আমার এই ছোট্ট ঘরটা বা ছোট্ট কুটির বলতে পারো, বা যাই হোক স্বর্গ এটা আমার কাছে। তো এটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই ঘরটাই কিন্তু সকলের কাছেই একটা স্বর্গের মতো। তো সেটাকে গুছিয়ে নিতে বেশ ভালো লাগে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকে সকলকে